বন্ধুরা, আজকের দিনে গোটা বিশ্বের সবথেকে বড় প্রবলেমটা কি জানেন? সেটা হচ্ছে ইসলাম। ইসলাম কোনো ধর্ম নয়, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। তাই এই সমস্ত প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিরা এটাকে ধর্ম হিসেবে দেখে। ধর্ম কথার মেন উদ্দেশ্য হচ্ছে ধারণ করা। আমরা কি ধারণ করি? আমরা সেটাই ধারণ করি যেটা ধারণ করলে আমাদের জীবন সৌন্দর্য হয়, আমাদের দুঃখ কষ্ট জীবনটাকে কাটিয়ে যেন একটা ভালো দিনের আশায় পেতে পারি বা আমরা ভালো কিছুকে অর্জন করতে পারি। কিন্তু ইসলামে সেই সমস্ত কোনো কিছু নেই। আমার কথা শুনে কিছু ইসলাম ধর্মী বা ইসলাম প্রোডাক্ট গ্রহণ করে মানুষগুলো রাগান্বিত হতে পারে, হওয়াটা স্বাভাবিক, কেননা যে তারা প্রোডাক্টকে গ্রহণ করেছে। যেটাই হোক, আজকের দিনে ইসলাম আর টেরোরিস্ট একই মুদ্রার এপিট আর ওপিট। আমার কথা শুনে কিছু মানুষের খারাপ লাগতে পারে। চলুন আপনাদের ছোট্ট করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যে কেন আজকের দিনে ইসলাম ধর্মাবলম্বী বাদে বাকি যে সমস্ত ধর্মাবলম্বী আছে তাদের কাছে ইসলাম কোনো বড় বিপদের ঘণ্টার থেকে কোনো অংশে কম নয়। ভালো করে একটু লক্ষ্য করুন আর কথাগুলো শুনবেন। আজকের দিনে পাকিস্তানের মুসলমানদের কে মারছে? বাংলাদেশি মুসলমানদের কে মারছে? আফগানিস্তানের মুসলমানদের কে মারছে? সিরিয়াতে মুসলমানদের কে মারছে? ইয়েমেনে মুসলমানদের কে মারছে? ইরাকে মুসলমানদের কে মারছে? লিবিয়াতে বা মুসলমানদের কে মারছে? মিশরের মুসলমানদের কে মারছে? সোমালিয়াতে মুসলমানদের কে মারছে? বালুচিস্তানের মুসলমানদের কে মারছে? এই প্রশ্নগুলো একবার নিজেদের করে দেখুন, আপনারা উত্তর পেয়ে যাবেন। আফগানিস্তান, বাংলাদেশ, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন, মিশর, সোমালিয়াকে সেখানে কি ভারতের বজরং দল বা হিন্দু মহাসভা বরবাদ করেছে? ওখানে দাঙ্গা করানোর জন্য কি ভারতে আরএসএস আর বা বজরংবলী দলের কোনো লোক গিয়েছিল? না, সেখানে তো কেউ যায়নি। প্রশ্নগুলো একবার নিজেকে নিজে করুন। বৌদ্ধ প্লাস হিন্দু কোনো সমস্যা নেই, হিন্দু প্লাস খ্রিস্টান কোনো সমস্যা নেই, হিন্দু প্লাস ইহুদি কোনো সমস্যা নেই, নাস্তিক প্লাস হিন্দু কোনো সমস্যা নেই, বৌদ্ধ প্লাস শিখ কোনো সমস্যা নেই, জৈন প্লাস হিন্দু কোনো সমস্যা নেই, শিখ প্লাস জৈন কোনো সমস্যা নেই, জৈন প্লাস বৌদ্ধ কোনো সমস্যা নেই, হিন্দু প্লাস শিখও কোনো সমস্যা নেই। এবার একটু ভালো করে মন দিয়ে শুনুন। মুসলিম প্লাস হিন্দু সমস্যা, মুসলিম প্লাস শিখ সমস্যা, মুসলিম প্লাস বৌদ্ধ সমস্যা, মুসলিম প্লাস জৈন সমস্যা, মুসলিম প্লাস ইহুদি সমস্যা, মুসলিম প্লাস খ্রিস্টান সমস্যা, মুসলিম প্লাস মুসলিম খুবই বড় সমস্যা। এক্সাম্পল চান? দেখুন, যেখানে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে তারা সুখে থাকে না আর অন্য কেউ থাকতে দেয় না। সেটা আপনাদের এক্সাম্পল দিয়ে দিই। মুসলিম আজকের দিনে সুখে নেই গাজাতে, মুসলিম সুখে নেই মিশরে, মুসলিম সুখে নেই লিবিয়াতে, মুসলিম সুখে নেই মরক্কোতে, মুসলিম সুখে নেই ইরানে, মুসলিম সুখে নেই ইরাকে, মুসলিম সুখে নেই ইয়েমেনে, মুসলিম সুখে নেই আফগানিস্তানে, মুসলিম সুখে নেই পাকিস্তানে, মুসলিম সুখে নেই সিরিয়াতে, মুসলিম সুখে নেই লেবাননে, মুসলিম সুখে নেই নাইজেরিয়াতে, মুসলিম সুখে নেই কেনিয়াতে, মুসলিম সুখে নেই সুদানে, মুসলিম সুখে নেই বাংলাদেশে। মুসলিম সেখানে সুখে আছে যেখানে তারা সংখ্যায় কম আছে। কিছু বুঝতে পারছেন? এবার আপনাদের এটাও তো বলে দিই না, মুসলিম সুখে আছে কোথায়? তো আজকের দিনে মুসলিমগুলো সুখে আছে অস্ট্রেলিয়াতে, মুসলিম সুখে আছে ইংল্যান্ডে, মুসলিম সুখে আছে বেলজিয়ামে, মুসলিম সুখে আছে ফ্রান্সে, মুসলিম সুখে আছে ইতালিতে, মুসলিম সুখে আছে জার্মানিতে, মুসলিম সুখে আছে সুইডেনে, মুসলিম সুখে আছে আমেরিকাতে, মুসলিম সুখে আছে কানাডাতে, মুসলিম সুখে আছে নরওয়েতে, মুসলিম সুখে আছে ভারতে, মুসলিম সুখে আছে নেপালে, মুসলিম সেই সমস্ত দেশে সুখে আছে যেগুলো আজকের দিনে ইসলামিক দেশই নয়। আর দেখুন না, তারা সেই দেশগুলোকে দোষী করে যেগুলো ইসলামিক দেশ নয়, অথবা যেখানে মুসলিমরা নেতৃত্ব নেই। মুসলমানরা সবসময় সেই দেশকেই দোষী করে যে দেশে তারা সুখে আছে, আর মুসলমানরা সেই সমস্ত দেশকে বদলাতে চায় যেখানে তারা সুখে আছে, আর বদলে সেই সমস্ত দেশের মতোই করতে চায় যেখানে তারা আজকের দিনে বিন্দুমাত্র সুখে নেই, আর শেষ পর্যন্ত এর জন্য লড়াই করে। আর একেই বলে ইসলামিক জিহাদ। ওই জন্য ভিডিও শুরুতে বলেছিলাম, ইসলাম আর টেরোরিস্ট একই মুদ্রার এপিট আর ওপিট। মোটামুটি এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম সেটা শুনে আপনাদের ধারণা চলে এসেছে। এবার আপনাদের আজকের দিনে ইসলাম পড়া গ্রহণকারীদের কিছু শান্তি সংগঠনের নাম বলবো, যে সংগঠনগুলোর নাম শুনলে বুঝতে পারবেন এরা গোটা বিশ্বে কি করছে, আর এরা কোন বাণী বা কোন ধর্মকে প্রচার করছে বা পৃথিবীতে কোন শান্তির বিরাজকে নিয়ে আসতে চলেছে। চলুন, আর এর দ্বারা তারা দুনিয়াকে কি বদলাতে চায় সেটাও তো আপনাদের জানা দরকার না। আইসিস এটা একটা টেররিস্ট সংগঠন, আল কায়দা এটাও একটা টেররিস্ট সংগঠন, তালিবান এটাও একটা টেররিস্ট সংগঠন, হামাস এটাও একটা টেররিস্ট সংগঠন, হিজবুল মুজাহিদ্দিন এটাও একটা টেররিস্ট সংগঠন, বোকো হারাম এটাও একটা টেররিস্ট সংগঠন, আল নুসরা এটাও একটা টেররিস্ট সংগঠন, আবু সায়াফ এটাও একটা টেররিস্ট সংগঠন, আল বদর এটাও কিন্তু একটা টেররিস্ট সংগঠন,
মুসলিম ব্রাদারহুড এটাও কিন্তু একটা টেররিস্ট সংগঠন, লস্করি তৈবা এটাও কিন্তু একটা টেররিস্ট সংগঠন, প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্ট এটাও কিন্তু একটা টেররিস্ট সংগঠন, হেজবুল্লাহ সেম, জামাতি ইসলাম এটাও কিন্তু একটা টেররিস্ট সংগঠন, আবদুল্লাহ আজম ব্রিগেড এটাও কিন্তু একটা টেররিস্ট সংগঠন। আরও অনেক ইসলামিক জিহাদি সংগঠন আছে, সব বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখন এতটুকু তো আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে সন্ত্রাসবাদীর বা টেররিস্ট বা শান্তির ছেলেদের ধর্মটা কি। ইসলাম আসলে শান্তির ধর্ম, না শান্তি বহনকারী ধর্ম, না অশান্তির ধর্ম? এবার বাকিটা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে দেন, কেননা বাকি যে বোঝার সে ঠিকই বুঝে গেছে। এর জলজান্ত উদাহরণ আমাদের পূর্ব পাকিস্তানকে দেখে নিন, তাহলে মোটামুটি আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার। এরপরেও কি বলবেন যে এই সমস্ত মানুষগুলোর সাথে সুখে থাকা যায়? ওই জন্য একটি গ্রামে 100 ঘর হিন্দু পরিবারের মাঝে যদি এক ঘর ইসলামিক প্রোডাক্ট গ্রহণকারী পরিবার থাকে, সে কিন্তু সেফ ফিল করে বা সেপারেট থাকে। কিন্তু 100 ঘরের মধ্যে যদি, অর্থাৎ 99 ঘর মুসলিমের মধ্যে বা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের মাঝে এক ঘর হিন্দু ঘর থাকে, সে কিন্তু কখনো সেপারেট থাকে না। হয় তাকে তার উপর অত্যাচার করা হয়, নয়তো তাদের প্রোডাক্ট গ্রহণ করার জন্য প্রেশার দেওয়া হয়, নয়তো নানান রকমভাবে মানসিক অত্যাচার থেকে শুরু করে সমস্ত রকম অত্যাচার, ভয়, হিংসা সমস্ত কিছু দেখানো হয়। এর জলজান্ত উদাহরণ অনেক আছে। যেটা হোক বন্ধুরা, এবার আপনারাই বলুন, আসলে কি ইসলাম শান্তির ধর্ম? কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।